এইটা আমি মনে করি যে সঠিক কথা না। এটা এটা একটা বিভ্রান্তি। বরঞ্চ জেলার সভাপতি সেক্রেটারি আছে না, আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে না, তারা কি এটা চাইবে যে বিভিন্ন সব নিজের মতো করবে? এটা কি তারা মানবে নাকি? তারা একটা দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছে না, সংগঠন আছে না। সুতরাং আপনারা এই ধরনের অনিশ্চয়তার মধ্যে, সংকোচ বোধের মধ্যে থাকবেন না। আমি আন্তরিকভাবে আপনাদের সহযোগিতা যারা করবেন আমি কৃতজ্ঞতার সাথে মনে রাখবো। আপনাদেরকে নিয়ে চলতে চাই। অনেক কথা বললাম যেহেতু আমাদের নেতৃবৃন্দ ছিল এবং আপনারাও একটু শুনতে চান এই কারণে, কিন্তু আমার গলা টলাই ভালো না, আজকে এত কথা বলার ইচ্ছেই ছিল না। কিন্তু তারপরেও সিনিয়র লিডাররা আছে, নেতৃবৃন্দ, তারা যেন মনে করে যে না, আমি এক্সাম্পল এটা বললাম যে আমি এই ধরনের প্রতিহিংসা কারোর সাথেই করিনি, আমি ভবিষ্যতেও করতে চাই। এটা আমার চির শত্রুর সাথে না। বিএনপির নেতাকর্মীরা তো আমার মাথায় কেউ বাড়ি দেয় ভাই, তাদের সাথে আমার শত্রুতা নাই। হয়তো একটা রাগ ক্ষোভে কেউ ধরেন আমার চাইছে মামুন ভাই পাক, সে পায় নাই, সেখানে সে আমার সাথে আসতেছে না, একটু ডিস্টেন্স আছে। ইনশাল্লাহ এইটুকু যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উদ্যোগ নেয় কেটে যাবে। কিন্তু আমি এইটুকু জেলার এবং বিভাগীয় নেতৃবৃন্দ কি বলবো, আমি বারবার বলি কিন্তু চেয়ারম্যান সাহেবও এটা খুব বিব্রত বোধ করেন যে উনি আমাকে কথা দিয়ে উনি রাখতে পারতেছেন না। এখান থেকে যদি একটা দুর্ঘটনা ঘটে তার জন্য আমি সবচেয়ে অপমানের এবং আজীবন সবাই তাকে খোটা দেবে। এই যে বিএনপি বিপিনুরকে সিট ছাড়ে দিয়েছে, আরেকজনকে স্বতন্ত্র দাঁড় করে দিচ্ছে। কাজে আশা করি যে স্থানীয় সমস্যাটা আপনারা জেলার এবং শিনাপায় যথেষ্ট এটা আন্ডারস্ট্যান্ডিং একটা করানো। তারপরেও কিন্তু 5ই আগস্টের পরে যেটা বলছি, যদি মামলা দিতাম, পুলিশ বাড়ি চালান দিয়ে মাটির মিস্ত্রিকে খুঁজে বের করতো, কিন্তু আমি কারো বিরুদ্ধে মামলা করিনি। অনেক লাঞ্ছিত দিয়েছে। আমার এই জুলাইয়ের মধ্যে আমার নির্দেশ দিয়েছে যে তার বাসায় আগুন দিয়ে দিতে, এরকম। তো আমার ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মুন্সি উনি বলছে আমরা এলাকায় থেকে এগুলো আমরা করতে পারবো না, আপনারা এসে পারলে করেন। সেই সমস্ত লোক কারা আমরা জানি তো। প্রকৃত থেকে 5ই আগস্টের পরে তারাও আমার কাছে গিয়েছে, ভাই আমরা মাপ চাই, আপনি আমাদের প্রতি বিরাগ বাঁধুন। আমি বলছি ঠিক আছে ভাই, কারণ আপনি আমার মাথাটা বাড়ি দিয়েছেন, আপনার মাথায় বাড়ি দিলে তো আর আমার ওই কষ্টটা দূর হবে না। আমি মাফ করে দিচ্ছি সবাই। অন্তত এলাকায় এই ধরনের অসুস্থ রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি, এটা আমি করতে চাই না। আমাকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনার এই যে ডিবিতে হেফাজতে নির্যাতন এই আইনে একটা মামলা করা। আমি একটা রাজনৈতিক নেতা, আমি মামলা করলে সেটা একটা ডকুমেন্ট হবে, যেমন কোর্টে আইনজীবীরা বলছে মাজদার হোসেন মামলা খুব আলোচিত ঘটনা, এরকম একটা রেফারেন্স হবে। আমি বলছি আমি একটা রাজনৈতিক নেতা, আমি চাই না যে আমি কোনো মামলার বাদী হবো, এটা আমার নামের সাথে যুক্ত থাকবে, এটা আমি চাই না। আমি কিন্তু কোনো মামলাও করি নাই। সুতরাং এই যে এটা বলছে বিএনপি সরকার গ্রহণ করবে, বিএনপি নেতাদের সহায়তা নিয়ে এখানে আমি কাজ করতে চাই, তাদেরকে নিয়ে চলতে চাই, তাদেরকে কেন আমি বঞ্চিত করবো বা মাইনাস করবো? আমার সাথে আলটিমেটলি বিএনপির সমর্থন। বিএনপি সরকার গঠন করলে আমি এমপি হলেও তো আপনাদের অনেক ধরনের মানে নিজেদের মতো করে কাজ করার, হস্তক্ষেপ করার সুযোগ আছে। কাজে আপনারা এটা ভাববেন না যে কথাটা অনেকে ভুল বুঝাচ্ছে যে ভাই বিপিনুর এখানে এমপি হলে কাউকে রাখবে না, পাত্তা দিবে না। ভাই আওয়ামী লীগের লোকেদের আমলে আমি বিপি হয়ে রাজনীতি তখন করি নাই। আমি আমার বোনের বাসায় যেতে চাচ্ছিলাম, আমার সাথে 81টা মোটরসাইকেল, এখানে 10 মিনিটের মধুবাড়ি কিছু না, উদয় আমাদের উপরে প্রকৃততে কি আমি কি চোর না ডাকাত? কেন আমার কান কেটে দেবে নাকি চুল কেটে দেবে, এই সমস্ত সিনকেট করার জন্য।